নমস্কার, ডেইলি স্টক অ্যানালিসিস ভিডিওতে সবাইকে আবার স্বাগত। কালকে যে স্টকগুলো দিয়েছিলাম সেগুলো কীভাবে পারফর্ম করেছে আজকে দেখে নেবো একটু। প্রথমে যে স্টকটা দিয়েছিলাম অ্যাপোলো হসপিটাল, সেটা আজকে আমাদের থার্ড টার্গেট মিট করেছে। আমাদের থার্ড টার্গেট ছিল 4905, এটা মনে হয় 4903 পর্যন্ত লো লাগিয়ে এসছে। সেকেন্ড স্টক ছিল আমাদের বাজাজ ফিনসার্ভ, এটা অ্যাক্টিভই হয়নি। আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেল থেকেই ব্যাক করে গেছে, তো আমাদের অ্যাক্টিভ হয়নি। ও লো মনে হয় এখানে 1505.10 এরকম লো লাগিয়ে চলে গেছে। ফার্স্ট স্টক আমাদের ছিল বাজাজ ফাইন্যান্স। বাজাজ ফাইন্যান্স এটাও মনে হয় অ্যাক্টিভ হয়নি, আমাদের 70-70-এর নিচে ছিল কিন্তু হয়নি অ্যাক্টিভ। ক্যানফিন হোম এটা আমাদের অ্যাক্টিভ হয়েছিল এবং 1% দিয়ে তারপরেই কিন্তু মুভ করেছে। আমার টার্গেট ছিল 726-এর নিচে গেলে, আর টার্গেট ছিল 715, কিন্তু এটা 718 গেছে, তাই 1% মুভ দিয়ে গেছে। তারপরে স্টক ছিল আইজিএল, এটা এটা তো দারুণই মুভ করেছে, 455 নিচে মনে হয়েছিল আমার, ওটা লো লাগিয়ে এসছে 445.50, খুব সুন্দর মুভ করেছে স্টকটা। হিন্দুস্তান ইউনিলিভার এটা ব্রেকডাউন করেছে কিন্তু মুভ করেনি, কনসলিডেট করে থেকে গেছে। এটা কালকের জন্য ভালো স্টক হতে পারে, যদি 25 যদি ব্রেকডাউন করে তাহলে প্রায় 2500-র কাছাকাছি যাবে। এই স্টকটা আপনারা রাখতে পারেন। এটা কিন্তু অ্যাকচুয়ালি নো কস্ট, নো প্রফিট নো লসে কেটেছে এই স্টকটা। তারপরে স্টক ছিল আমার মেট্রোপলিস, এটা গ্যাপ আপ ওপেন, এখানে এটা গ্যাপ আপ ওপেন হয়ে গেছিলো, দিয়ে এখানে এসে আমার যে লেভেলে কনসলিডেট করে একটা মুভ দিয়েছে, তো এটা ধরবো না যেহেতু আমার এখানে এটা কোনো ফলার ছিল না। ইভিআর আইনক্স এটাও গ্যাপ আপ ওপেন হয়ে নিচের দিকে এসছে, এখানে আপনাদের কোনো ট্রেড তৈরি হয়নি। আলট্রাটেক নেক্সট স্টক ছিল, এটাও আমাদের ট্রেড অ্যাক্টিভ হয়নি, কারণ আমার এর নিচে অ্যাক্টিভ হওয়ার কথা ছিল। তবে এটাকে ওয়াচ লিস্টে রাখুন, যদি কালকে এখানে কনসলিডেট করে ব্রেকডাউন করে তাহলে এখানে একটা মুভ দিবে। আজকের আমার প্রথম স্টক হচ্ছে গিয়ে আরতি ইন্ডাস্ট্রি লিমিটেড, যে ডেলি চার্টে প্রথমে দেখে নেব। ডেলি চার্টে দেখে একটা ট্রেন লাইনকে ব্রেক ডাউন করে এসে ডাউন ট্রেন্ডে এসছে এবং এখানে এসে কনসলিডেট করছে। কালকে এই স্টকটায় 15 মিনিটে মুভ দিতে পারে, লেভেলটা দেখে নেব। এটা আরতি ইন্ডাস্ট্রি 1 আওয়ার চার্ট। 1 আওয়ার চার্ট যদি দেখি, এখানে এই সাপোর্ট লাইনকে বারবার রেসপেক্টও করছে এবং এই সাপোর্ট লাইনের কাছে এসছে। কালকে যদি এই সাপোর্ট লাইনের কাছে এসে একটা 15 মিনিট ক্যান্ডেল করে তৈরি করে দিয়ে ব্রেকডাউন করে কত লেভেল 459 লেভেল, তাহলে 454 অবধি আমরা এর টার্গেট দেখতে পারি। আমার নেক্সট স্টক হচ্ছে গিয়ে বন্ধন ব্যাংক। ডেলি চার্টে যদি দেখি, স্টক ডাউন ট্রেন্ডে আছে এবং এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে, বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন। তো কালকে যদি এই যে ট্রেন্ড লাইনটা ব্রেকডাউন করে তাহলে একটা ভালো মুভ দেখতে পারি, লেভেলটা দেখিয়ে দেখবো। বন্ধন ব্যাংকের 1 আওয়ার চার্টে যদি দেখি, এই ট্রেড লাইনটাকে সুন্দরভাবে রেসপেক্ট করছে এবং আজকে যেতে যেতে ব্রেকডাউনও করেছে এবং যে এখানে যে সাপোর্ট লাইন ছিল ওটাও ব্রেকডাউন করেছে। কালকে যদি এখানে লোকে ব্রেক না করে ওপেন হয়ে যদি আজকে লোকে ব্রেক করে যে 228কে, তাহলে একটা 1% মুভ দেখতে পারি, যে ফার্স্ট টার্গেট 226 এই লেভেলটার কাছাকাছি। আমার নেক্সট স্টক হচ্ছে গিয়ে ভারতী এয়ারটেল। ডেলি চার্টে যদি দেখি, এখানে একটা কনসলিডেট করছে এবং এই সাপোর্ট লাইনকে বারবার রেসপেক্টও করছে। 15 মিনিট চার্টে গিয়ে দেখা যাক এর লেভেল কী হতে পারে। আওয়ারলি চার্টে যদি দেখি, ভারতী এয়ারটেলে এই যে রেজিস্ট্যান্স সাপোর্ট লাইনকে বারবার রেসপেক্ট করছে এবং অলরেডি 3বার সাপোর্ট নিয়ে নিয়েছে, তো এই সাপোর্ট লাইন বর্তমানে উইক হয়ে গেছে। কালকে যদি এই লেভেলে এসে কনসলিডেট করার পর, কারণ এখন 874, আমার লেভেল হচ্ছে 862.50% নিচে, তো এখানে অলরেডি 1%, 1.5% মুভ হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের কনসিয়াস থাকতে হবে, যদি এখানে কনসলিডেট করে একটা দেড়টার পর কি দুটোর পর যদি মুভ দেয়, তাহলে একটা আমরা মুভ দেখতে পারি, যেটা একে নিয়ে আসবে 855 অবধি, এই অবধি।
তো এখানে এই স্টকটা ট্রেড করতে গেলে একটু কশিয়াস হিসাবে ট্রেড করতে হবে, যেহেতু অলরেডি 862 আসা মানে প্রায় 1.5%, 1%, 3% মুভ অলরেডি হয়ে যাচ্ছে। আমার নেক্সট স্টক হচ্ছে গিয়ে গুজরাট নর্মদা ভ্যালি। তো এখানে ডেইলি চার্ট যদি দেখি, এখানে কনসলিডেট করার পর ব্রেকডাউন করেছে এবং আজকে 3 দিন এখানে কনসলিডেট করছে। তো এখানে একটা মুভ হতে পারে, যদি 545 লেভেলকে একটু ব্রেক করে তাহলে একটা ভালো মুভ হতে পারে। দেখা যাক 15 মিনিট চার্টে গিয়ে লেভেলগুলো। 15 মিনিট যদি চার্টে দেখি, তাহলে 8 তারিখ থেকে 8, 9, 10 3 দিন ধরে একটা লেভেলে কনসলিডেট করছে এবং 15 মিনিট চার্টেও বিআরএস ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে। কালকে যদি এই যে লেভেল 545কে ব্রেক করে, তাহলে 540 মানে প্রায় 1%-এর কাছাকাছি মুভ হতে পারে। 540-এর কাছে না এসে দেখা যাবে 540.50 এখান থেকে মুভ করে যেতে পারে। তো সেখানে 0.7 থেকে 1%-এর মধ্যে ফার্স্ট টার্গেট আমাদের থাকবে। স্টক মানে এটাই হয় সাধারণত। আমার নেক্সট স্টক হচ্ছে গিয়ে এইচডিএফসি ব্যাঙ্ক। ডেলি চার্টে যদি দেখি, একটা সাপোর্টের কাছে এসে কনসলিডেট করছে এবং আজকে যে ক্লোজিংটা হয়েছে ওই সাপোর্ট লেভেলের কাছাকাছি। তো এই লেভেলগুলো একটু 15 মিনিট চার্টে গিয়ে দেখে নেব। এইচডিএফসি ব্যাঙ্কটাকে যদি 15 মিনিট চার্টে দেখি, একটা সাপোর্ট লেভেলের কাছে এসে বারবার সাপোর্ট নিচ্ছে, যেখানে অলরেডি 3বার হয়ে গেছে এবং কনসলিডেট করছে। কালকে যদি এই লেভেলের কাছে এসে 1630-এর কাছাকাছি যদি কনসলিডেট করে, একটা 15 মিনিট ক্যান্ডেল যদি থেকে যায় এবং তারপর যদি ব্রেকডাউন করে 1630-কে, তাহলে একটা 1623, যেটা এই লেভেলের কাছে আছে, আমরা ফার্স্ট টার্গেট রাখতে পারি। এইচডিএফসি ব্যাঙ্কের টার্গেট একটু ছোটো, কারণ এই স্টক ব্যাঙ্ক নিফটিতে বড় একটা ভাগ নিয়ে থাকে, তো এখানে ভলাটিল বেশি থাকে। তো এখানে এই ব্যাঙ্কটাতে টার্গেট একটু ছোটো থাকবে। আমার নেক্সট স্টক হচ্ছে হিন্ডালকো, যেটা ডেলি চার্ট অলরেডি ব্রেকআউট করে কনসলিডেট করছে এবং যে আজকে যে ক্লোজিংটা যে কনসলিডেটেড হাই লেভেলের দিকে আছে। তো এখানে মনে হয় কালকে একটা বড় মুভ দিতে পারে। তো এর লেভেলটা গিয়ে দেখবো কি কোন লেভেলগুলোতে, কালকের লেভেলটা দেখবো কোন লেভেলের উপরে গেলে এ ভালো মুভ দিতে পারে। 15 মিনিট চার্টে যদি দেখি, একটা রেজিস্ট্যান্স লেভেলকে বারবার রেসপেক্ট করেছে এবং আজকে এসে রেজিস্ট্যান্স লেভেলের কাছে কনসলিডেট করেছে তাড়াতাড়ি। কালকে যদি 2-3 মিনিট এখানে থেকে 471-কে ব্রেকআউট করে, তাহলে আমরা 474 থেকে 475 ফার্স্ট লেভেল দেখতে পাবো, যেটা হচ্ছে গিয়ে 0.7 থেকে 0.1%। তারপর মুভমেন্টের অনুযায়ী আমরা ট্রেড করবো। এখানে একটা ভালো মুভ দিতে পারে, কালকে এই স্টকটা নজরে রাখবেন। এটা অ্যাকচুয়ালি ব্রেকআউট স্টক। মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে, কিন্তু এটা ব্রেকআউট স্টক, এখানে এক্সট্রা প্রসেস আমরা থাকবো। নেক্সট স্টক হচ্ছে গিয়ে হিন্দুস্তান পেট্রোল। এই স্টকটার ডেলি চার্টে যদি দেখি, একটা এম প্যাটার্ন তৈরি করে টেকডাউন দিয়েছে এবং বিগত 4 দিন ধরে এখানে কনসলিডেট করছে। তো কালকে এই স্টকে একটা মুভ দিতে পারে, লেভেল গিয়ে দেখে নেব। 15 মিনিট যদি চার্টে দেখি, এটা একটা সাপোর্ট লাইনকে রেসপেক্ট করছে এবং এখানে অলরেডি 2-3বার এখানে অলরেডি সাপোর্ট নিয়ে নিয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, এটা আজকে ক্লোজিং হচ্ছে 265, কিন্তু আমার যে লেভেল 262.50, ওটা অলরেডি হচ্ছে কি 1%-এর উপর। তো কালকে এখানে এসে কিন্তু অবশ্যই এখানে কনসলিডেট করতেই হবে। তারপর যদি ব্রেকডাউন দেয়, তাহলে এই স্টকে আমরা ঢুকবো, নাহলে এই স্টককে অ্যাভয়েড করবো। যদি এখানে এসে কনসলিডেট করে 262.50-কে যদি ব্রেকডাউন করে, তাহলে 260.50 মানে 1%-এর কাছাকাছি একটা মুভ দেখতে পারি। তবে কিন্তু এখানে কনসলিডেট মাস্ট, যেহেতু এখানে আসা বা 262-র কাছে আসা মানে অলরেডি 1% মুভ হয়ে যাচ্ছে। আমার নেক্সট স্টক হচ্ছে গিয়ে শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড। এই স্টকটা কিন্তু অ্যাকচুয়ালি উপরের দিকে যাচ্ছে না, মনে হচ্ছে না কেউ জোর করে ওকে নিয়ে যাচ্ছে এবং এই ট্রেন্ড লাইনকে সাপোর্ট করছে। তো এই ট্রেন্ড লাইন যদি ব্রেকডাউন করে ডেলি চার্টে, তাহলে এখানে একটা ভালো মুভ দিবে ডাউনওয়ার্ডে। তো সেইটাই ধরার জন্য মেনলি স্টকটা। এবং যদি আমরা 3 দিন ধরে দেখি, এই যে লাইনটা আমি যে ড্র বলছি 1840, একে রেসপেক্ট করছে। কালকে যদি 1840-কে ব্রেকডাউন করে, তাহলে একটা ভালো মুভ দেখতে পাবো। তো 15 মিনিট চার্টে গিয়ে এটা দেখে নিই কোন লেভেল হলে বেটার হবে। 15 মিনিট যদি চার্টে দেখি, শ্রীরাম ফাইন্যান্স 1840-এর লেভেলকে বারবার রেসপেক্ট করছে এবং এই স্টকটা আমার কালকে ফার্স্ট প্রেফারেন্স থাকবে। কারণ যেহেতু ডেলিতে আমি দেখে নিয়েছি যে ট্রেন লাইনকে রেসপেক্ট করছে এবং ট্রেন লাইন যদি ব্রেকডাউন করে, তাহলে স্টকে ভালো মুভ দিতে পারে। এবং এখানেও 15 মিনিট চার্টেও দেখছি এখানে 1840-এর লেভেলটাকে বারবার রেসপেক্ট করেছে এবং কালকে যদি এখানে এসে 2-4 মিনিট যদি ওয়েট করে যদি ব্রেকডাউন করে 1840-এর লেভেলকে,
তাহলে এখানে আমার ফার্স্ট টার্গেট হচ্ছে 1825, যেটা হচ্ছে কি এই লেভেলটার কাছাকাছি। তারপরে মুভমেন্টাম অনুযায়ী আমি ট্রেড করতে থাকবো। তারপরে সেকেন্ড টার্গেট অবশ্যই আমার 1820 হবে। নেক্সট স্টক হচ্ছে কি সান টিভি। এটা অ্যাকচুয়ালি ব্রেকআউট স্টক, ডাউন ট্রেন্ড মার্কেটে এটা একটু রিভার্স স্টক হবে, এখানে কনসিয়াস থাকতে হবে। কিন্তু এখানে যদি আমরা দেখি বিগত প্রায় 10 দিন ধরে এখানে কনসলিডেট করেছে, এবং আজকে যে ক্লোজিংটা দিয়েছে ওটা অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স লাইনের কাছাকাছি। তো কালকে এখানে ভালো একটা মুভ দেখতে পারবো। তো 15 মিনিট চার্টেও এখানে একটা ভালো প্যাটার্ন তৈরি হয়েছে। 15 মিনিট যদি চার্টে দেখি, এখানে একটা অনেকটা কার্ভ অ্যান্ড হ্যান্ডেলের মতন প্যাটার্ন তৈরি হয়েছে। এই জন্য মেনলি এই স্টকটার প্রতি আমার ইন্টারেস্ট আছে। কালকে যদি এখানে এবং আজকের দিনেও এখানে কনসলিডেট করেছে ওর রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি। এবার কালকে যদি 553.50কে ব্রেক করে, তাহলে আমার ফার্স্ট টার্গেট থাকবে 559। যেহেতু 560-এর রেজিস্ট্যান্স লেভেল, অনেক সময় কী হয় 559-50 কি ঘুরে আসে, এই জন্য 559 আমার ফার্স্ট টার্গেট হবে। তারপর মুভমেন্টের অনুযায়ী চলতে থাকবে। আমার নেক্সট স্টক হচ্ছে কি আইসিআইসিআই ব্যাংক। কালকে কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত ব্যাঙ্কিং স্টক ডাউনের দিকেছে, কোনটা ব্রেকডাউন দিয়েছে, কোনটা ব্রেকডাউনের কাছাকাছি হচ্ছে। যদি আমরা আইসিআইসিআই ব্যাংকের ডেলি চার্ট দেখি, তাহলে এখানে কনসলিডেট করেছে, কনসলিডেট করার পর ব্রেকডাউন তো দিয়েছে, কিন্তু এখানে মুভ দেয়নি। তো এখানেও ব্রেকডাউন করার পরও কনসলিডেট করেছে। এবং আজকে যদি আমরা দেখি যে ক্লোজিংটা দিয়েছে, ও একটা রেজিস্ট্যান্স লাইনের কাছাকাছি, ওর সাপোর্ট লাইনের কাছাকাছি। তো এটা ব্রেকডাউন হওয়ার চান্স আছে। তো এখানে গিয়ে লেভেলটা গিয়ে দেখবো। 15 মিনিট স্ট্র্যাটেজি দেখি, 960 একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল কাজ করছে। এখানে সাপোর্ট নিয়েছে, এখানে একটা সাপোর্ট নিয়েছে, এবং এখানে কনসলিডেট করেছে। তো কালকে যদি এখানে ওপেন হয়ে ব্রেক করে 960কে, তাহলে একটা 1.7 থেকে 1% একটা আমার টার্গেট থাকবে। নেক্সট স্টক হচ্ছে কি আমার ডালমিয়া ভারত। এই স্টকটা দারুণ একটা প্যাটার্ন তৈরি করেছে, ডাউন ট্রেন্ড দিয়ে ফ্ল্যাগ প্যাটার্ন, বিআরএস ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে। এবং এই লেভেলটা যে আমি একটা ড্র করেছি 15 মিনিট চার্টে গেলে আমরা দেখতে পাবো, এই লেভেলটার কাছে বারবার এসে সাপোর্ট নিচ্ছে। এই লেভেল ব্রেক হলেই ভালো মুভ দিবে। দেখা যাক লেভেলটা কি। 15 মিনিট যদি চার্টে দেখি, 1980 থেকে 1978 অব্দি একটা ভালো সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। এবং এখানে এসে বারবার সাপোর্টও নিয়েছে, একবার, দুবার, তিনবার। এবং যেহেতু একটু 1% আপে আছে, 1% না, 0.5% আপে আছে, তো এটা ডাইরেক্ট যদি 1977কে ব্রেক করে আমি নেব না। একটু এখানে কনসলিডেট করতে হবে, এক দুটা 15 মিনিট খানি একটু কনসলিডেট করে যাওয়ার পর যদি 1977 ব্রেক করে, তাহলে আমার একটা ফার্স্ট টার্গেট থাকবে 1965। আমার নেক্সট স্টক হচ্ছে কি আইসিআইসি লোম্বার্ড। ডেলি চার্টে এখানে একটা ট্রেন্ড লাইনকে সাপোর্ট করছে, এবং ট্রেন্ড লাইনের কাছাকাছি এসে ক্লোজিং দিয়েছে। 15 মিনিট চার্টে গিয়ে আমরা এর লেভেলগুলো দেখব। এটা অ্যাকচুয়ালি 1 আওয়ার চার্ট, এবং 1 আওয়ার চার্টে একটা ট্রেন্ড লাইনকে বারবার সাপোর্ট নিয়েছে, এবং এই সাপোর্ট যেহেতু 4বারের অতি হয়ে গেছে, তাই এটা দুর্বল হয়ে গেছে। কিন্তু যেহেতু আমার সেলের লেভেল হচ্ছে 1333, কিন্তু এখানে আছে 1358, তো প্রায় 1.5% 2%-এর কাছাকাছি। তো এখানে আমি মেনলি কনসলিডেট হলেই তবেই নিব, না হলে নেই। এবার যদি কালকে সবচেয়ে বেস্ট হবে, কালকে এখানে এসে কনসলিডেট করুক সারাদিন, এবং সোমবার যদি এটাকে ব্রেকডাউন করে, তাহলে বেস্ট মুভ হবে। এটা আমার কালকে থাকবে ওয়াচ লিস্টে, কিন্তু এটা ট্রেড করার চান্স খুবই কম। কারণ 1358 থেকে আস্তে আস্তে যদি 1333 ব্রেক করে, তাহলে অলরেডি বড় মুভ হয়ে গেছে। যারা অলরেডি ট্রেডে বসে আছে, তারা এখানে এসে প্রফিট বুকিং করবে। হ্যাঁ, কালকে যদি এখানে একটা ভালো প্যাটার্ন তৈরি হয়, যদি এখানে এই যে হ্যামার প্যাটার্ন তৈরি হয়েছে, কালকে যদি এখানে 1330কে ব্রেক করে একটা হ্যামার প্যাটার্ন তৈরি করে, তাহলে এখানে ছোটো মোটো মুভ আপ মুভ নেওয়া যেতেই পারে। আজকের মতো এই স্টকগুলিই থাকবে আমার ট্রেড ওয়াচ লিস্টে। এতক্ষণ পর্যন্ত আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ।